আগের পর্ব যারা এখনো দেখোনি, তোমরা সবাই গিয়ে আগের পর্বটি দেখে আসো। আমি পিন কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। এর কিছুক্ষণের মধ্যে তখন মিনাতো মিনা সেজে তরুর সাথে দেখা করতে চলে আসে। তখন তরু সোজা মিনাতোকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে নিয়ে এতটা পজিটিভ এটা জানতে পেরে আমার অনেক ভালো লাগছে। এটা বলেই তখন তরু মিনাতোকে কিস করতে যায়, কিন্তু মিনাতো তখন তরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি এটা করতে পারো না, আমরা পাবলিক প্লেসে আছি। তরু তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই নাও আমার অ্যাপার্টমেন্টের চাবি। কিছুদিন পর আমি নিজের ফ্ল্যাটে শিফট হয়ে যাব, তখন তুমি যে কোনো সময় আমার সাথে দেখা করতে আসতে পারবে। এটা শুনে মিনাতো তখন অনেক ভয় পেয়ে যায় আর কোনো কথাই তখন বলতে পারে না। এর পরের সিনে আমরা তখন মিনাতো আর কারিসুমাকে একসাথে দেখতে পাই, যেখানে কারিসুমা তখন মিনাতোকে বাড়িওকে পৌঁছে দিতে আসে। কারিসুমা তখন অনেক সাহস জুগিয়ে মিনাতোকে বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? মিনাতো তখন বলে, না, কিন্তু কেন? উত্তরে কারিসুমা তখন বলে, আসলে আমি তোমাকে লাইক করি আর তোমার সাথে ডেটে যেতে চাই। সমস্যা নেই, তুমি ভেবেচিন্তে উত্তর দিও, আমি অপেক্ষা করব। এটা বলেই কারিসুমা সেখান থেকে চলে যায়। এরপর মিনাতো তখন নিজের রুমে এসে মাকে কল করে আর বলে, আমার ছোটবেলার এক ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে, এখন আমার কি করা উচিত? মাকি তখন বলে, এখন তোর আগে তোর সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। আর তুই একটা কথা আমাকে বলতো, তুই কেন তোর সাথে ব্রেকআপ করতে পারছিস না? কোথাও তুই তোরকে লাইক করতে শুরু করিসনি তো? মিনা তো তখন বলে, না এমন কিছুই না, কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাই মিনা তো তখন তরুকে নিয়েই ভাবতে শুরু করে। এ থেকে আমরা বুঝতে পারি হয়তো মিনাতোর মনে তরুর জন্য কোনো ফিলিংস তৈরি হয়েছে। আর মিনা তো এটা ভেবেই কষ্ট পাচ্ছিল যে তরু ওকে নয় বরং মিনাকে লাইক করে। পরের দিন মিনাতো তখন মাকের কাছে আসে। মাকি তখন মিনাতোকে বলে, তুই আজ গিয়ে তরুকে বলবি তোর মা বাবার অন্য কান্ট্রিতে ট্রান্সফার হয়ে গেছে, তাই তোকে চলে যেতে হবে। আর লং ডিস্টেন্স রিলেশনশিপ এমনিতেও টেকে না, এই বাহানা দিয়ে তরুর সাথে ব্রেকআপ করে নিবি। এবার মাকের বলা কথা মতো মিনাতো তরুর অ্যাপার্টমেন্টে চলে আসে, কিন্তু তখন তরুর বেস্ট ফ্রেন্ড দরজা খোলে আর বলে, আরে মিনাতো, তুমি এখানে? ঠিক তখনই তরু সেখানে চলে আসে আর বলে, ও মিনাতো না, ও আমার গার্লফ্রেন্ড মিনা। এটা বলেই তরু মিনাতোকে নিয়ে ভিতরে চলে আসে, যেখানে তখন তরু তো মিনাতোকে এখানে পেয়ে অনেক খুশি ছিল। কিন্তু তখন মিনাতো বলে, আমার মা বাবার সাউথ আমেরিকায় ট্রান্সফার হয়েছে, যার কারণে আমাকেও তাদের সাথে যেতে হবে, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এই কথা শুনে তরু তখন অবাক হয়ে যায় আর বলে, এটাতে ব্রেকআপ কেন করতে হবে? দরকার হয় আমরা দূরে থেকেই একে অপরের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করব। মিনা তো তখন বলে, আমি তোমাকে লং ডিস্টেন্স রিলেশনে রাখতে চাই না, এখানে তোমাকে একা রেখে গিয়ে কষ্ট করাতে চাই না, এজন্য আমাদের ব্রেকআপ করে নিতে হবে। এটা শুনে তরু তখন কষ্টে কান্না করে ফেলে আর মিনাতোকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মিনা। মিনা তো তখন বলে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদেরকে ব্রেকআপ করতেই হবে। এদিকে তরুকে এত কষ্ট পেতে দেখে মিনাতোর অনেক খারাপ লাগছিল, কিন্তু মিনাতোর হাতেও কিছু করার ছিল না। এর পরের দিন মিনাতো আর কারিসুমাকে আমরা একসাথে দেখতে পাই। মিনাতোর মন খারাপ দেখে কারিসুমা তখন বলে, কিছু কি হয়েছে তোমার? মিনাতো তখন বলে, আসলে আমি একজনকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যার কারণে এখন আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে, তাই আমি এখন তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা শুনে কারিসুমা তখন মিনাতোকে জড়িয়ে ধরে আর বলে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর মিনাতো নিজের বাড়ির দিকে যেতে শুরু করে। ঠিক তখনই ওর সাথে তরুর বেস্ট ফ্রেন্ড কারসুরার দেখা হয়ে যায়। কারসুরা তখন মিনাতোকে বলে, তরু কোথাও আছে তুমি কি জানো? ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আসলে মিনার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, যার কারণে বেচারা অনেক কষ্টে আছে। আমার তো ভয় হচ্ছে ও কষ্টে ভুল কিছু না করে বসে। এবার এটা শুনে তখন মিনাতোর তরুর জন্য অনেক চিন্তা হতে শুরু করে। মিনাতো তখন সোজা তরুর অ্যাপার্টমেন্টে চলে আসে দেখা করার জন্য। এদিকে নক করতে তরুর তাড়াতাড়ি খুশি হয়ে গেট খোলে, কারণ ও মনে করেছিল হয়তো মিনা আসছে ওর সাথে দেখা করতে। কিন্তু তখন মিনাতোকে এখানে দেখে তরুর মন খারাপ হয়ে যায়। তরু তখন বলে, তুমি এখানে কেন এসেছো? মিনা তখন বলে, কিছুদিন হলো তুমি কলেজে কেন আসছো না? তরু তখন রেগে যায় আর বলে, তাতে তোমার কি? এটা বলে তরু দরজা বন্ধ করে দেয়। মিনা তো তখন অনেক কষ্ট পায় আর ভাবে
তোরা তো ঠিকই বলেছে। ও কি করবে না করবে তাতে আমার কি? ও তো আমাকে নয় বরং মিনাকে ভালোবাসে। এগুলা ভেবে মিনা তো কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সবকিছুর পর মিনা তো এটা বুঝতে পেরেছিল যে ও তোরকে ভালোবেসে ফেলেছে। তাই মিনা তো এর পরের দিনই তখন কারিশমার সাথে দেখা করে আর বলে, সরি, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি। এরপর মিনা তো তখন সোজা মাকির কাছে চলে আসে মিনা সাজার জন্য। মাকি তখন মিনা তোর মেকআপ করতে করতে বলে, তুই যা করছিস ভেবে চিন্তে করছিস তো? মিনা তো তখন বলে, আমি আর কি বা করতে পারি, তোরকে এত কষ্ট পেতে আমি আর দেখতে পারছি না। এরপর মিনা তো তোর অ্যাপার্টমেন্টে চলে আসে আর দরজা নক করে। তখন বলে, তরু, আমি মিনা, দরজা খোলো। তরু তখন সাথে সাথে অনেক খুশি হয়ে দরজা খুলে দেয়। মিনা তো তখন বলে, আসলে আমার মা বাবা বলেছে আমি জাপানি নিজের আন্টির বাসায় থাকতে পারবো, তাই আমাকে আর তাদের সাথে যেতে হয়নি। তরু তখন এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর মিনাতোকে জড়িয়ে ধরে কিস করতে যায়। কিন্তু মিনাতো তখন নার্ভাস হয়ে তরুকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমরা এখন বাইরে আছি। তরু তখন বলে, আচ্ছা, তাহলে চলো রুমের ভিতরে যাই। মিনা তো এতে তখন ভয় পেয়ে যায় আর বাহানা দিয়ে বলে, আসলে আমার একটা জরুরি কাজ আছে। এটা বলেই মিনা তো আজকের মতো সেখান থেকে চলে যায়। এরপর থেকে মিনাতো আর তরু তখন প্রায় প্রত্যেক দিনই একসাথে ডেটে যেতে শুরু করে। তরুর সাথে টাইম কাটাতে কাটাতে মিনাতো তরুকে আরো ভালোবেসে ফেলে। এদিকে মিনাতোর মন এটা ভেবেই খারাপ হয়ে যায় যে তরু ওকে নয় বরং মিনাকে ভালোবাসে। ঠিক তখনই কারিশমা দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। এদিকে কারিশমা তখন খুব সহজেই বুঝতে পারে ওটা মিনাতো, আর এটা ভেবেই অবাক হয় মিনাতো শেষ পর্যন্ত নিজের স্টেপ ভাইয়ের সাথে ডেট করছে। এর পরের দিন কারিশমা তখন মিনাতোর সাথে দেখা করে আর বলে, তুমি যে ছেলেকে পছন্দ করো তার সাথে তোমার সবকিছু ঠিক চলছে তো? মিনাতো তখন কিছু বলতেই যাবে তার আগেই সেখানে মিনাতোর মা আর তরু চলে আসে। এদিকে মিনাতোর মা তখন খুশি হয়ে বলে, মিনাতো, এটা কি তোমার বয়ফ্রেন্ড? মিনাতো তখন বলে, আরে না না, কারিশমা আমার ফ্রেন্ড হয়। মিনাতোর মা তখন কারিশমাকে বলে, আজ কিন্তু তুমি আমাদের সাথে ডিনার করবে, ডিনার না করিয়ে তোমাকে আর যেতেই দেবো না। এতে তখন কারিশমা ডিনার করতে রাজি হয়ে যায়। এরপর ডিনার টেবিলে সবাই একসাথে খেতে বসলে কারিশমা তখন তরুকে বলে, তোমাকে শিবুয়া রোডে সেদিন তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখলাম, তো তোমাদের সম্পর্ক কেমন চলছে? এটা শুনে মিনতো তখন অবাক হয়ে যায় আর এদিকে তরু অনেক রেগে তখন কারিশমাকে বলে, তোমার সাথে একটু কথা আছে, সাইডে চলো। কারিশমাও তখন তরুর কথা মতো সাইডে চলে যায়। তরু তখন রেগে গিয়ে বলে, তোমার ভেবেচিন্তে কথা বলা উচিত। কারিশমা তখন বলে, এত রাগ করার কি আছে, আমি তো শুধু তোমার গার্লফ্রেন্ডের কথাই জিজ্ঞেস করেছি। এটা শুনে তরু তখন আরো রেগে যায় আর কারিশমাকে মারতে যায়। ঠিক তখনই মিনাতো সেখানে চলে আসে আর তরুকে আটকায়। মিনাতো তখন কারিশমাকে বাইরে আসতে বলে আর বলে, আমি তোমাকে সবকিছু বোঝাচ্ছি। এরপর কারিশমা আর মিনাতো বাইরে চলে আসে, যেখানে তখন মিনাতো কারিশমাকে সব সত্যিটা খুলে বলে। কারিশমা সব সত্যিটা শুনে তখন বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি নিজের স্টেপ ভাইকেই ভালোবেসে ফেলেছো? মিনাতো তখন বলে, হ্যাঁ। কারিশমা তখন বলে, যদি আমার বোন কখনো এমনটা করতো তাহলে ভাই হিসেবে আমি সত্যি অনেক লজ্জিত বোধ করতাম। তবে তুমি চিন্তা করো না, আমি এগুলো কাউকে বলবো না। মিনাতো তখন মাথা নিচু করে কারিশমাকে ধন্যবাদ বলে। এদিকে তখন আমরা তরুকে দেখতে পাই, যে কিনা মিনাতোর রুমে গিয়ে ওর আর মিনার একটা ছবি দেখতে পায়। এ থেকে তখন তরু বুঝতে পারে তার মানে মিনাতোই এতদিন মিনার সাথে ওর সাথে প্রেম করে আসছে। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই মিনাতো তরুর সাথে দেখা করতে আসে। তখন তরু ওকে বলে, আমাদের এখানেই ব্রেকআপ করে নেওয়া উচিত। মিনাতো তখন বলে, কিন্তু কেন? উত্তরে তরু তখন বলে, আসলে আমি এতদিন শুধু তোমাকে ইউজ করেছি। আমি তোমাকে বলেছিলাম না তোমার চেহারা আমার এক পরিচিত মেয়ের সাথে মিলে যায়, আসলে আমি তাকেই ভালোবাসি। তার আর তোমার চেহারায় মিল থাকায় আমি এতদিন তোমাকে ইউজ করেছিলাম। মিনাতো তখন বলে, তো এখন মেয়েটা কোথায়? তরু তখন বলে, সে মারা গিয়েছে। এটা শুনে মিনাতো তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর মিনাতো মাকির সাথে তখন দেখা করে আর সবকিছু বলে। মাকি তখন বলে, তাহলে মিনাতো নিজের আসল রূপ দেখিয়েই দিল। মিনাতো তখন বলে, যা হয়েছে ভালোই হয়েছে, কারণ আমি আর কতদিনই বা ওর সাথে মিনা সেজে অভিনয় করব। মাকি তখন বলে, কিন্তু তুই তো ওকে ভালোবাসিস। উত্তরে মিনাতো তখন বলে, কিন্তু আমাদের এক হওয়া কখনোই সম্ভব না, কারণ আমরা ভাই বোন। মাকি তখন বলে, আপন ভাই বোন তো না, তোরা তো স্টেপ ভাই বোন, তোদের মধ্যে কোনো রক্তের সম্পর্কও নেই। মিনাতো তখন বলে, তারপরও সমাজ কখনো এটা মেনে নেবে না। অপরদিকে আমরা তখন তরুকে দেখি, যে কিনা মিনাতোর রুমে আসে এটা শিওর হওয়ার জন্য যে আসলে মিনাতোই কি মিনা।
তাই তখন তরু নিজের ফোন দিয়ে মিনার মোবাইলে কল করে, আর সাথে সাথে মিনা তরুর রুমে কলের রিং বেজে ওঠে। আর তরু মিনা তোর ড্রয়ার থেকে ফোনটা খুঁজে পায়। এটাতে তরু এবার একেবারেই শিওর হয়ে যায়। এর পরের সিনে আমরা তখন দেখি মিনা তো শিবুয়া রোড দিয়ে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মিনা তো তখন তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেটা আর অন্য কেউই নয়, বরং তরু ছিল, যে কিনা তখন মিনার ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে মিনা তোর আর বুঝতে বাকি থাকে না যে তরু সবটা জেনে গিয়েছে। তাই তখন মিনা তো তরুকে বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে প্রথমে আমি ভেবেছিলাম এই সবকিছু একটা প্রাঙ্ক হবে, কিন্তু পরে তুমি মিনাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলে, যার কারণে আমি আর কিছু বলতে পারিনি। তরু তখন বলে, আমিও তোমাকে সেদিন মিথ্যে বলেছিলাম। আসলে ওই দিন শিবুয়া রোডে প্রথমবার মিনার সাথে যখন আমার দেখা হয়, তখন আমি এটা ভেবেই অবাক হয়েছিলাম যে মিনা একদম তার মতো দেখতে, যাকে আমি ভালোবাসি। মিনা তো তখন বলে, তুমি তো বলেছিলে সে মারা গিয়েছে। তরু তখন বলে, না, আমি শুধু তাকে আমার মন থেকে মেরে ফেলেছি। তোমার মনে আছে ছোটবেলায় যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, তখন আমি তোমার হাত ধরেছিলাম? ঠিক সেই সময় থেকে আমি তোমাকে ভালোবাসি। পরে বাবা যখন আমাকে জানায় যে সে তোমার মাকে বিয়ে করছে, তখন আমি অনেক খুশি হয়েছিলাম এটা ভেবে যে আমরা একসাথে থাকতে পারবো। কিন্তু তখন আমি এটা জানতাম না যে স্টেপ ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব না। পরে বড় হয়ে যখন সব বুঝতে শিখেছি, তখন থেকে আমি নিজেকে তোমার থেকে দূরে রাখতে শুরু করেছিলাম। তোমাকে ভুলে থাকার জন্যই আমি সব মেয়েদের সাথে প্রেম করতাম। কিন্তু পরে একদিন আমি জানতে পারি যে কোনো রকম রক্তের সম্পর্ক না থাকলে স্টেপ ভাই বোন একে অপরকে বিয়ে করতে পারে। তবে ততদিনে আমার মনে হয়েছিল তুমি হয়তো আমাকে ঘৃণা করো, এই জন্য আমি সাহস করে তোমাকে কিছুই বলতে পারিনি। এটা শুনে মিনা তো তখন বলে, তার মানে তুমি যে মেয়েকে ভালোবাসো সেটা আমি? তোর তখন বলে, হ্যাঁ, আমি শুধু মিনাকে ইউজ করেছিলাম কারণ সে তোমার মতো দেখতে, কিন্তু তখন তো আমি জানতাম না যে তুমিই আসলে মিনা। মিনা তখন হেসে বলে, আমরা দুজনই আসলে অনেক বোকা। এরপর তখন দুজনে সেই জায়গায় চলে আসে যেখানে ছোটবেলায় ওদের প্রথম দেখা হয়েছিল। তোর তখন বলে, এখন থেকে আমরা সব সময় একসাথে থাকবো। এটা শুনে মিনা তো তখন বলে, কিন্তু আমরা তো এসটি ভাই বোন। তবে এটা বলার সাথে সাথেই তরু তখন মিনাতোকে কিস করে দেয় আর বলে, অনেক হয়েছে, লোকে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। তাছাড়া এখন তো আমার অভ্যাস হয়ে গেছে, সবাই আমাকে প্লে বয় বলে। মিনা তো তখন বলে, আমারও লোকে কি বলবে তাতে কোনো কিছু যায় আসে না। আমার অভ্যাস হয়ে গেছে এতে সবাই আমাকেও প্লে বয়ের বোন বলুক। এটা বলে তখন দুজন একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করে। আর এখানে আমাদের আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।